সার্বিক আমরা চাই আজকে পশ্চিম বাংলায় আজকে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, কিন্তু আজকে যে কথা মুখ্যমন্ত্রী দেন, মাননীয় সাংসদ যে কথা দেন সে কথা রাখেন। আজকে কেন্দ্র সরকার যে হাইওয়ে তৈরি হয়েছে সেখানে ছাই দিয়ে তৈরি হয়েছে, এখানে সাধারণ মানুষের জীবনের যে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। গতকাল দেখেছেন আজকে ধস কেসে রাস্তা কিন্তু আজকে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে আজকে যদি ওখানে এই সাধারণ ছোট ছোট গাড়ি কারা ইমার্জেন্সি যাচ্ছে, মানে ছোট ছোট বাচ্চারা যাচ্ছে, কত মানুষ যাতায়াত করছে, আজকে সেখানে যদি আজকে দুর্ঘটনা ঘটতো, তাই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং তার আইনগত ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে, আগে জীবন তারপরে কিন্তু আমাদের সময়, তাই আমরা আজকে অবরোধ করেছি। প্রত্যেকটা মানুষের কাছে যারা হাইওয়ে যারা আজকে এখানে অবরোধের সামিল হয়েছে প্রত্যেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মামাটি মানুষের সরকার আজকে জনগণের সঙ্গে আছে, যাতে জনগণ যাতে সুরক্ষিত থাকে। তাই হাইওয়ে যে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নতুন করে আজকে সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তাই কেন্দ্র সরকার আজকে যে হাইওয়ে তৈরি করেছে সেখানে ছাই দিয়ে তৈরি করেছে, সেই জন্যই আজকে সাধারণ মানুষ আজকে বিপদের মুখে আছে। তাই আজকে এইখান থেকে যেমন জামালপুর আমাদের মোশাকগ্রাম থেকে আমাদের আমাদের ঝাপানডাঙ্গা পর্যন্ত স্ট্রিট লাইট দেওয়ার কথা ছিল, সব জায়গায় হয়েছে, এখানে স্ট্রিট লাইট কিন্তু দেয়নি। সে অবিলম্বে লাইট দিতে হবে, কারণ সাধারণ মানুষ যারা হঠাৎ করে পাংচার যদি হয়ে যায়, গাড়ি কোনো বিকল হয়ে যায় এবং কোনো কিছু আজকে সেই জায়গায় দুর্ঘটনা যে হয়, অন্ধকার, এখানে কত সময় মানুষ যাতায়াত করে, জরুরি একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু লাইট নাই। কি বলবো, বলতে গেলে এইটা নিয়ে তো আমরাও মানে বহুদিন থেকে মানে সেরকম প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায়নি যেটা নিয়ে আমরা প্রতিবাদ করব, যেখান থেকে আমরা এই প্রতিবাদটা করব। কারণ আমরা প্রথম থেকেই জানতাম যেটা নিম্নমানের মালপত্র দিয়ে এই NH-90 তৈরি হচ্ছে, এবং নিম্নমানের মাল তো দূরের কথা, মানে একদম নীলের ছাই এবং নিম্নমানের মাটি। আজকে ওরা মাটি টেস্টের নামে মানে বিভিন্ন সংস্থার কাছ থেকে কম দামে মাটি কিনে এবং কম দামে ছাই কিনে এই নিম্নমানের মাল দিয়ে সড়ক তৈরি করেছে। এর জন্য ধিক্কার জানাই, এবং যে সংস্থা করেছেন তার যেন লাইসেন্স ব্ল্যাকলিস্ট হয়, এবং এই কেন্দ্র সরকার এই ধরনের যে সমস্ত সংস্থাকে দিয়ে কাজ করছে এর জন্য আমরা ধিক্কার জানাই। যে এই ধরনের মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা, একটা রাস্তার উপরে কত মানুষ আজকে সারাদিনে যাতায়াত করে, সেই রাস্তা যদি হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সেই ঘটনায় যদি বহু মানুষের প্রাণ যায়, তাহলে তার দায় কে নেবে? এর জন্য আমি কেন্দ্র সরকারকে দায়ী করছি এবং এর জন্য ধিক্কার জানাচ্ছি। একটা আতঙ্ক, তার কারণ হচ্ছে সদ্য নির্মিত যে একটা ব্রিজ সেটা ভেঙে পড়েছে। তার কারণটা খুবই স্পষ্ট, কারণ নির্মাণকারী সংস্থাগুলো সেখানে নিম্নমানের মেটেরিয়াল ব্যবহার করেছেন, এবং এটাই স্পষ্ট যে নির্মাণকারী সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছে, আমাদের মোদী সাহেব, তারা মানে খুব কাছের লোক। কারণ হচ্ছে এই নীতিকে তাদেরকে অবিলম্বে ত্যাগ করতে হবে। কারণ হচ্ছে আমার 13টা অঞ্চল সব কথা আছে, হাম দো হামারা দো, আর অঞ্চল সবই তো বলে ওই একটাই মনোনীত লোক আদানি আম্বানি, হাম দো হামারা দো, আমি জানি, কিন্তু আমার 13টা অঞ্চল সবই তারা বলতে সবাই নিয়ে আমাদের ভারতবর্ষের উন্নয়ন হবে। নাহলে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বের মানচিত্রে একটা খুব করুণ জায়গায় গিয়ে পৌঁছবে বলে আমার। দলীয় কর্মসূচি আজকে আপনারা এখানে পালন করছেন, কি দাবি রাখছেন মূলত এখান থেকে? মূলত আমাদের দাবিটা এটাই যে এই NH-19 এর আপগ্রেডেশন করতে হবে, এবং যে সংস্থার দ্বারা এগুলো নির্মিত হয়েছে তাদেরকে অবিলম্বে তাদের এগেইনস্টে নিতে হবে।